নমস্কার, জয়দেব প্ল্যাটফর্মে তোমাকে স্বাগত। আজকে একটি নতুন চাকরির খবর নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে চাকরিটার খবর নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমটিএস পদে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এক্সামিনেশন 2020 নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো ইতিমধ্যে তোমরা হয়তো জেনেছো যে এমটিএস অর্থাৎ এসএসসি এমটিএস একটি নতুন চাকরির নোটিফিকেশান পাবলিশ করেছে। তো সেইটি আজকে তোমাদেরকে আমি জানাতে চলেছি। এটা তোমরা কিভাবে আবেদন করবে, লাস্ট ডেট কত, কারা আবেদন করতে পারবে, এক্সাম কবে হবে, কিভাবে হবে, সিলেবাস কী, পরীক্ষা সেন্টার কোথায় পড়বে, ভ্যাকেন্সিস কত, সমস্ত কিছু বিস্তারিত জানতে ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন চাকরির খবর বা শিক্ষা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। তো চলো এবারে ভিডিওটি শুরু করি। প্রথমে এখানে দেখো এই যে মাল্টিটাস্কিং স্টাফ এক্সামিনেশন 2020 নন টেকনিক্যাল। আর এখানে বলেছে অ্যাপ্লিকেশান ডেট অর্থাৎ 5/2/2021 থেকে শুরু হয়েছে এবং এর লাস্ট হচ্ছে 21/3/2021, অর্থাৎ মার্চ মাসের 21 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর আমি তোমাদেরকে রিকমেন্ড করবো কি তোমরা ওই 21 তারিখের দিকে চেয়ে না থেকে এর আগে করে দেবে অ্যাপ্লিকেশানটা। ঠিক আছে, তো আর এখানে বলেছে এক্সাম ডেটগুলো রয়েছে টায়ার 1 1/7/2021 থেকে 20/7/2021 মধ্যে টায়ার 1, অর্থাৎ যেটা কম্পিউটার বেসড এক্সামিনেশন ওইটা হবে। ঠিক আছে, আর এখানে টায়ার 2 এক্সামিনেশনটা হবে, অর্থাৎ যেটা ডেসক্রিপটিভ পেপার ওইটা হবে 21/11/2021। ঠিক আছে, তো তোমরা এটা ভালো করে দেখে নেবে এই জায়গাগুলো। ওকে, এরপর এখানে ভ্যাকেন্সিজ। তো এর ভ্যাকেন্সিজ কত, এখানে ভ্যাকেন্সিজ এখনও আপডেট করেনি, তোমরা এটা চেক করে নিতে পারো। এই যে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট ওইটা যে ক্যান্ডিডেট কর্নারে গিয়ে টেন্টিএফ ভ্যাকেন্সিতে ক্লিক করে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। ওকে, তো এর তো এতে আনুমানিক ভ্যাকেন্সি হতে পারে 8,000 প্লাস এতে ভ্যাকেন্সিস হতে পারে, সম্ভাবনা আছে। ওকে, তো এরপর এখানে রিজার্ভেশন দেখতে পাচ্ছ। এরপর এখানে ন্যাশনালিটি বলেছে তোমাকে ইন্ডিয়ান হতে হবে কিংবা নেপালের কিংবা ভুটানের সাবজেক্ট। ওকে, এরপর এখানে এজ লিমিট বলেছে। তো এখানে এজ লিমিট বলেছে 18 থেকে 25 বছর যাদের বয়স, তাদের জন্ম 1/1/2003 আগে হতে হবে, এর পরে হলে চলবে না। ঠিক আছে, আর যাদের বয়স 18 থেকে 27 বছর তাদের 1/1/2003 আগে হতে হবে। ওকে, এরপর এখানে এজ রিল্যাক্সেশন দিয়েছে, যাদের SC/ST আছে তারা 5 বছরের বয়সে ছাড় পাবে, যাদের OBC আছে 3 বছর, PWD আনরিজার্ভ, PWD OBC, PWD SC/SC, এক্স সার্ভিস এসব সব কিছু এখানে আছে, ভালো করে এটা পড়ে নেব। ওকে, এরপর এখানে কোয়ালিফিকেশান, এবার হাউ টু অ্যাপ্লাই, এবার তোমরা কীভাবে এতে আবেদন করবে। ওকে, তো এখানে আবেদন করার জন্য এই যে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট ওইটায় যাবে, ssc.nic.in, ওইখানে গিয়ে তোমরা এটাতে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর একটা কথা এখানে বলে দেই, এখানে একটা কথা খুব স্পষ্ট করে বলে দিয়েছে, তোমরা এখানে যে পিকচারটা আপলোড করবো ওই পিকচারে তোমাদের এখনের ছবিটা দিতে হবে, আর সঙ্গে ওই পিকচার ওপরটাতে ডেটটাও দিতে হবে। এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন উইথাউট সার্চ ডেট প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ উইল বি রিজেক্টেড, অর্থাৎ তোমাদের ছবির ওপরে যদি ডেট না দেওয়া থাকে তাহলেও তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। ওকে, ওইটা তোমরা মাথায় রাখবে। এবার আসছে অ্যাপ্লিকেশান ফিজ। এই যে এখানে অ্যাপ্লিকেশান ফিজ 100 টাকা, আর যারা ওমেন ক্যান্ডিডেট আছে আর যাদের কাস্ট আছে তাদের কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না। ওকে, আর আমি এই নোটিফিকেশানের পিডিএফটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, তোমরা ওইখান থেকে এটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে নেবো। ওকে, এবারে সেন্টার অর্থাৎ তোমাদের পরীক্ষা কেন্দ্র, যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবে তাদের পরীক্ষা সেন্টার
কোথায় কোথায় আছে বলে দেই। এই যে এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, তোমাদের পরীক্ষা সেন্টার রয়েছে কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, আর হুগলি, গ্যাংটক এগুলো রয়েছে। ঠিক আছে, এরপর বলছি, এরপর এক্সামের অর্থাৎ তোমাদের কি সিলেবাস আছে সেইটা বলে দেই। যেখানে পেপার 1 অর্থাৎ যেটা তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন, ওইটা তোমাদের কী কী বিষয় রয়েছে। প্রথমে রয়েছে জেনারেল ইংলিশ 25 মার্কসের, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তারপরে হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25 নম্বরের, তারপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে কম্পিউটার বেসড যেটা এক্সামিনেশন। সময় তোমাদের রয়েছে 90 মিনিট। ওকে, এরপর এখানে ভালো করে সমস্ত কিছু দেওয়া রয়েছে, এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। ওকে, এবার আসছি পেপার 2-তে, অর্থাৎ এটা টায়ার 2 যেটা এক্সাম ওইটা। তো এখানে কী কী এখানে রয়েছে, তো শর্ট ইসে, লেটার ইন ইংলিশ অর অ্যানি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা 50 মার্কের প্রশ্ন হবে, সময় আছে 30 মিনিট। ওকে, তো এখানে সমস্ত কিছু এখানে ভালো করে দেওয়া রয়েছে, এগুলো পড়ে নেবে পিডিএফটি ডাউনলোড করে। ওকে, যেখানে সিলেবাস সমস্ত কিছু ভালো করে দেওয়া আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, কী কী বিষয়গুলো পড়তে হবে সমস্ত কিছু এখানে ভালো করে দেওয়া আছে। ঠিক আছে, তো এই পিডিএফটা অনেক বড়, তাই তোমাদেরকে আমি এইগুলোই বললাম, আর তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে। আর আমি যদি তাও কোনো জিনিস যদি মিস করে যায় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর এই ভিডিও যদি আমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিও। ঠিক আছে, আর যদি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিও। তোমার একটা লাইক আমাদেরকে অনেক মোটিভেশন দেয় আরও ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।